নমস্কার বন্ধুরা, স্বপ্না ইউনিক কিচেন থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের আমি বানিয়েছি ঘুগনি রেসিপি। আর ঘুগনি কিন্তু কাবলি ছোলার নয়, আজকের মটর দিয়ে ঘুগনিটা বানিয়ে নিয়েছি। তো এখানে আমি মটর সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। সকালবেলা দেখলাম বেশ সুন্দর ভিজে গেছে। প্রেসার কুকারে দিয়ে জল নুন দিয়ে দুটো সিটি মেরে নেব। তো দুটো সিটি মারার পরে দেখাচ্ছি, খুব গলে যাবে না, আবার খুব শক্ত থাকবে না, কারণ ঘুগনি তো এবারে মশলাপাতি দিয়েও একটু ফোটাতে হবে, সেই জন্য এইভাবেই নামাতে হবে। আর খুব গলে গেলে না ঘুগনি খেতে ভালো লাগে না, কিরকম ক্যাতক্যাত করে। তো যাই হোক, এখানে আমি কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আদা কুড়িয়ে নিয়েছি, আর সেদ্ধ আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। এদিকে কড়া বসিয়ে দিয়েছি। কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেলে এখানে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো সাদা জিরে। তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো। এরপরে দিয়ে দেবো এখানে যে আদা কুড়িয়ে রেখেছিলাম, আদাও তেলের মধ্যে দিয়ে দিলাম। আদাটা একটু লাল করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রাখলাম। আর এখানে টমেটো দিয়ে দিলাম আদার মধ্যে, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। টমেটো কাঁচা লঙ্কা দিয়ে তেলের মধ্যে একটু নেড়ে নিতে হবে এইভাবে। নিয়ে এখানে দিয়ে দেবো নুন। তবে নুনটা বুঝে দিতে হবে, ঘুগনিও সেদ্ধ হয়েছে নুন দিয়ে। আর ঢেকে আমি বেশ কিছুক্ষণ এটা টমেটোটা আর কাঁচা লঙ্কা কষিয়ে নেব। তো কষানোটা হয়ে গেছে। এরপরে আমি এখানে আলুটা অ্যাড করলাম। তো সেদ্ধ আলু ছোটো ছোটো করে কেটে রেখে আমি একটু নুন মাখিয়ে রেখেছিলাম। এরপরে নুন টমেটো দিয়ে আলু দিয়ে ভালো করে কষিয়ে নেব। এটা সুন্দর করে কষিয়ে নিতে হবে। তো প্রায় এখানে কষানো হয়ে এসছে। এরপরে জিরে গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য জল দিয়ে মশলাটাকে আবার সুন্দর করে কষিয়ে নিতে হবে। আর মশলা যত কষানো সুন্দর হবে তত কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে। এরপরে আমার মশলাটা কষানো হয়ে গেছে। কড়ার মাঝখানটা ফাঁকা করে নিলাম। নিয়ে বেশ কিছুটা কাসুরি মেথি দিয়ে দিলাম। কাসুরি মেথির মধ্যে সামান্য তেল দিয়ে দেবো। দিয়ে মেথিটা হালকা করে ভেজে নেব। আর সবার প্রথমে তেলের মধ্যে কাসুরি মেথি দিলে কাসুরি মেথিটা পুড়ে যেতে পারে, সেই জন্য পরে এইভাবে দিতে হবে মশলা কষানোর পর। তো এটা আমার আলু কাসুরি মেথি কষানোর পর আমি এখানে দিয়ে দিলাম যে ঘুগনিটা সেদ্ধ করে রেখেছিলাম, ওটা আমি তেলের মধ্যে অ্যাড করলাম। করে নেড়ে নিয়ে আমি 5 মিনিট এটা ফুটিয়ে নেব। 5 মিনিট পর আমি দেখাচ্ছি, এখানে এখনও হয়নি, বাকি আছে। এরপরে ছোট্ট চামচে 1 চামচ দিয়ে দিলাম কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, আর ছোট্ট চামচে 1 চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। দিয়ে আমি 2 সেকেন্ড ফুটিয়ে নেব। তো 2 সেকেন্ড পর দেখাচ্ছে এটা তৈরি হয়ে গেছে। এরপরে আঁচ বন্ধ করে ওপর থেকে ধনেপাতা দিয়ে 2 সেকেন্ড ঢেকে রেখেছিলাম। তো 2 সেকেন্ড পর আমি একটু নেড়েচেড়ে নিয়ে এরপরে আমি পাত্রেতে ঢেলে নেব। তো এই নিরামিষ ঘুগনিটা এত সুন্দর হবে সত্যি আগে কখনো ভাবিনি, কারণ আগে কখনোই নিরামিষ ঘুগনি বানাইনি। ঘুগনি মানে পেঁয়াজ রসুন অনেক রকম মশলা দিয়ে ঘুগনিটা করা হয় যাতে খেতে ভালো লাগে। তো আমি একদম সম্পূর্ণ নিরামিষ, এটা দেখালাম কি কি মশলা দিয়েছি। খুব কম মশলা দিয়ে এই ঘুগনিটা বানালাম, এটা খেতে অপূর্ব হয়েছিল। তো সামনেই কালী পুজো আসছে। কালী পুজো অবস্যাতে অনেকেই মাছ মাংস ভাত খায় না আমাদের বাঙালিদের ঘরে। তো তাদেরকে বলবো এইভাবে নিরামিষ ঘুগনি বানিয়ে এটা লুচি পরোটা রুটি দিয়ে সবটার সঙ্গে বেশ ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, সঙ্গে ছোট্ট করে কমেন্ট।